পালস কোড মডুলেশন। পালস কোড মডুলেশনে দেখো আমরা ডিজিটাল পালস মডুলেশনের কি ছিল, মডুলেটিং সিগন্যাল কি ছিল খেয়াল আছে? মডুলেটিং সিগন্যাল কেমন হয় ডিজিটাল পালস মডুলেশনের? ডিজিটাল হয় ম্যাম। ডিজিটাল ম্যাম। ডিজিটাল। আর কেরিয়ার ডিজিটাল। ডিজিটাল হয়। আচ্ছা, এখন একটা এক্সাম্পল ডিজিটাল পালস মডুলেশনের একটা এক্সাম্পল হলো পালস কোড মডুলেশন। পালস কোড মডুলেশনে কি হয়, অ্যানালগ সিগন্যালের যে অ্যাম্পলিটিউডটাকে সেটাকে প্রথমে স্যাম্পলড করা হয়, তারপরে সেটাকে কোয়ান্টাইজড করা হয়, তারপরে সেটাকে এনকোডিং করে যে আউটপুটটা পাওয়া যায় সেটাকে বলা হয় পালস কোড মডুলেশন। প্রথমে অ্যানালগ সিগন্যালের অ্যাম্পলিটিউডটাকে স্যাম্পলড করা হয় একটা রেগুলার ইন্টারভেলসে, স্যাম্পল মানেই তো একটা রেগুলার ইন্টারভেলসে। দেন প্রত্যেকটা স্যাম্পলকে কোয়ান্টাইজড করা হয়, তারপরে সেই কোয়ান্টাইজড ভ্যালুটাকে আবার এনকোডিং করে রিপ্রেজেন্ট করা হয় যে সিকোয়েন্স দ্বারা। এইভাবে করে যে সিস্টেমটা করা হয় সেটাকে বলা হয় পালস কোড মডুলেশন। তার মানে আমরা দেখলাম যে পালস কোড মডুলেশনের হলো 3টা স্টেপস: স্যাম্পলিং, কোয়ান্টাইজিং অ্যান্ড এনকোডিং। দেখো একটা প্রথমে কন্টিনিউয়াস টাইম মানে অ্যানালগ সিগন্যাল একটা আসে, তার অ্যাম্পলিটিউডটাকে কি করা হয়, স্যাম্পলিং করা হয়। কিসের সাহায্যে? স্যাম্পলারের সাহায্যে। তারপরে সেই স্যাম্পলিংটা কি হয়, সেমি ডিসক্রিট বা একটা পালসে পরিণত হয়। তারপরে সেটাকে কি করা হয়, কোয়ান্টাইজ করা হয়। দেখো কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস অ্যাম্পলিটিউড। স্যাম্পলিং করলে সেটা হয় ডিসক্রিট টাইম কিন্তু কন্টিনিউয়াস অ্যাম্পলিটিউড। কোয়ান্টাইজড করলে সেটা পুরাপুরি টাইমেও ডিসক্রিট হয়, অ্যাম্পলিটিউডেও ডিসক্রিট হয়, তখন আমরা একটা পিসিএম পালস পাই। সেই পালসকে আবার আমরা কি করি, একটা এনকোডার দিয়ে এনকোডিং করে পাঠাই দিই। ক্লিয়ার? জি ম্যাম। পুরো সিস্টেম তো ক্লিয়ার হবে না, আমি যেটুক কথা বললাম সেটুক ক্লিয়ার কিনা, সেটা কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। তাহলে বলো আমাকে যে পালস কোড মডুলেশনে আমরা কয়টা স্টেপ মেইনটেইন করব, দেখে দেখে বলো। ম্যাম। কি কি? স্যাম্পলিং, কোয়ান্টাইজিং এন্ড এনকোডিং। এনকোডিং। তাহলে সেখানে কি প্রথমে স্যাম্পলিং করলে কি হবে, প্রথমে আমরা স্যাম্পলিং করব কোনটাকে, যে ইনপুটের যে কন্টিনিউয়াস সিগন্যাল আছে সেটার অ্যাম্পলিটিউডটাকে। তারপরে সেটাকে কি হয়, কোয়ান্টাইজ করব, কোয়ান্টাইজ করার পর সেটাকে এনকোডিং করব। দেখো এখানে খেয়াল করো একটু, একবার বলছি আবার বলতেছি যে স্যাম্পলিং করলে কি হয়, একটা স্যাম্পলারের ইনপুট হিসেবে থাকে কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস অ্যাম্পলিটিউড। স্যাম্পলিং করলে সেটা কিসে কনভার্ট হয়, ডিসক্রিট টাইম কিন্তু কন্টিনিউয়াস অ্যাম্পলিটিউড। এই জন্য কিন্তু আমি এর আগের দিনও বলছি যে একটা স্যাম্পলিং এর মাধ্যমে পুরো ডিসক্রিট হয় না, সেমি ডিসক্রিট। কারণ দেখো টাইমটা শুধু ডিসক্রিট হয়ে যায়, অ্যাম্পলিটিউডটা কিন্তু ডিসক্রিট হয় না স্যাম্পলিং করলে। এই জন্য বলা হয় যে বাই স্যাম্পলিং উই ক্যান কনভার্ট এ কন্টিনিউয়াস অ্যানালগ সিগন্যাল ইনটু সেমি ডিসক্রিট সিগন্যাল। সেইটাকে যখন তুমি কোয়ান্টাইজড করে ফেলবা তখন সেটা কিসে কনভার্ট হবে, পুরোপুরি ডিসক্রিট টাইম, ডিসক্রিট অ্যাম্পলিটিউড। তার মানে তখন সেটা পুরোপুরি একটা ডিসক্রিট সিগন্যালে পরিণত হয়। তাহলে স্যাম্পলিং কনভার্টস অ্যান অ্যানালগ সিগন্যাল ইনটু সেমি ডিসক্রিট সিগন্যাল, আর কোয়ান্টাইজার কনভার্টস এ সেমি ডিসক্রিট সিগন্যাল ইনটু ডিসক্রিট সিগন্যাল। কেন সেমি ডিসক্রিট? আবার একই কথা বলতেছে, কারণ ওখানে টাইমটা ডিসক্রিট থাকে কিন্তু অ্যাম্পলিটিউডটা কন্টিনিউয়াস থাকে। আর কোয়ান্টাইজেশন করে ফেললে টাইমটাও ডিসক্রিট, অ্যাম্পলিটিউডটাও ডিসক্রিট। ক্লিয়ার? তোমাদেরকে কি আমি এই স্লাইডগুলো পাঠাইছিলাম আগে? জি ম্যাম, 3টা তো পাঠানো হয়েছে। আচ্ছা ঠিক আছে। এখন একটু আমরা আগে স্যাম্পলি, ওই যে আরেকটা যে এর সাথে যে শেয়ারটা আমি বন্ধ করছি, আরেকটা যে এর সাথে আমরা পাঠাইছি না, সেটা একটু দেখে আসতে হবে, ব্যাক করে আসি। দেখতে পাচ্ছ তো এখন, তাই না? জি ম্যাম।
স্যাম্পলিং। এটা আমি বলে ফেলছি অলরেডি। তাহলে দেখো স্যাম্পলিং এ আমাদের কি হয়েছিল যে একটা অ্যানালগ সিগন্যাল থাকে, সেটাকে আমরা এই যে একদম এভাবে আমি এঁকে দেখাইছিলাম যে এরকম টাইমে ইকুয়াল টাইম স্পেসে আমরা ভাগ করে নিলাম, সেখান থেকে একটা করে স্যাম্পল নিলাম। এটা যেমন লাস্ট পয়েন্টের শুরু থেকে লাস্ট পয়েন্টের স্যাম্পলটা নিচ্ছে, আমরা এরকম মাঝখানের স্যাম্পলও নিতে পারতাম না। খেয়াল আছে কথাগুলা নাকি ভুলে গেছো? স্যাম্পলিং এর কথা খেয়াল আছে? না ম্যাম। হ্যাঁ, কি বলো, সবাই খেয়াল করো, সবাই ভুলে গেছো? ম্যাম স্যাম্পল নাম্বার নিয়ে তো কথা বলো সৃষ্টি, রনি, জি ম্যাম। সবাই ভুলে গেছো? আমি আবার বলবো, সবাই ভুলে গেলেও বলবো, না ভুললেও বলবো, খালি বলো যে সবাই ভুলে গেছো কিনা। না ম্যাম ভুলি নাই, বলেন। ভুলে নাই কিন্তু বলেন। স্যাম্পলিং এ ম্যাম ওই যে একটা ক্যারিয়ার সিগন্যাল থাকে, ওটার সাপেক্ষে আমরা জাস্ট ডিজিটাল সিগন্যাল যখন কনভার্ট করি ওইটার তখন ওইটার সাপেক্ষে ক্যারিয়ার সিগন্যালের সাপেক্ষে কোনোদিনই কোনো কিছু হয় না, যা হয় মডুলেটিং সিগন্যালের সাপেক্ষেই হয়। জি ম্যাম, সরি, মডুলেটিং সিগন্যাল। দেখো কি করা হয়, এই যে একটা অ্যানালগ সিগন্যালের এই যে টাইমটা আছে না, এই যে এক্স এক্সিসে যে টাইমটা আছে, সেই টাইমটাকে আমরা ভ্যারি করাই, টাইমটাকে আমরা ভাগ করি ইউনিফর্মলি, এই যে এরকম করে নির্দিষ্ট ভাগে ভাগ করি, ঠিক আছে? সেই ভাগটাই এখানে করছে, এই যে এইটুক যতটুক, এখানে 0 থেকে টি মানে টি পরিমাণ, টি থেকে 2t মানে টি পরিমাণ, 2t থেকে 3t মানে টি পরিমাণ, আবার 3t থেকে 4t মানে টি পরিমাণ। আচ্ছা একটু ধরো তোমরা, আমি একটু আসতেছি একটু। Yes.
হ্যালো, জি ম্যাম। আচ্ছা দেখো এই যে টাইমটাকে আমরা কি করলাম, ভাগ করে নিলাম। টি থেকে 2t, 2t থেকে 3t তে গেলেও একই পরিমাণে। তাহলে ইকুয়ালি টাইম স্পেসে আগে আমার যে সিগন্যালটা ছিল, সেটার যে টাইম ছিল, সেই টাইমটাকে আমরা ইকুয়াল স্পেসে ডিস্ট্রিবিউট করে নিলাম। ওকে, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। এখন আমি কতদিনে বলছি, আজকেও বলছি, রেকর্ডিং অন করে রেখেই আমি গেছিলাম। আমি যে ব্রেকে গেছি বন্ধ করে যাইনি। আজকে তো মাইকও বন্ধ করি নাই, সমানে গল্প গুজব করে যাচ্ছি। শোনো, তারপরে হলো যে আমরা ওই যে ছোটবেলায় তোমরা উপাত্ত বিন্যাস, শ্রেণী ব্যবধান নির্ণয় করছো না? একই শ্রেণী ব্যবধান নিয়ে সেখান থেকে কয়টা করে উপাত্ত এটা বের জি করছো না? ম্যাম। যে নিচে, হ্যাঁ সেই রকম স্যাম্পলিং, ওইটাই কিন্তু স্যাম্পলিং। তো এখানে আমরা কি করছি, যে 0 থেকে টি, টি থেকে 2t, এই 0 থেকে টির মধ্যে যে কোনো একটা ভ্যালু তুমি নিবা। যে সেটাকে আমি সবচেয়ে প্রথমের ভ্যালুটা নেব না সবচেয়ে শেষের ভ্যালুটা নেব। ওই যে আমরা কি করতাম, যে 10 থেকে 15 বছর বয়সের মধ্যে 11 থেকে 16 থেকে 20-এর মধ্যে কতজন, 10 থেকে 15-এর মধ্যে কতজন ছাত্র, এরকম করে আমরা একটা ছাত্রদের গড় বয়সের হিসাব করতাম না, যে ওই স্কুলে ওই জায়গা। তো সেরকম আমার 0 থেকে টির মধ্যে আমি একটা ভ্যালু নেব। ওই যে ভ্যালুটা আমি নিব সেটা সব টাইম ইন্টারভেলে একই ভ্যালুই নেব। যদি সবগুলোতে আমি মিনিমাম ভ্যালুটা নেই, প্রথমটাতে যদি আমি মিনিমাম ভ্যালু নেই, পরেরটাতেও আমি মিনিমাম ভ্যালুই নেব, তারপরটাতেও আমি মিনিমাম ভ্যালুই নিব। ঠিক আছে? তো এখন এখানে দেখো যে এখানে প্রথম ভ্যালুটা সবসময় নিচ্ছে, যে যেখান থেকে টাইম কাউন্ট শুরু হয়েছে, যে প্রথমে দেখো 0-তে একটা ভ্যালু নিচ্ছে, দেন টি-তে একটা ভ্যালু, দেন 2t-তে। তুমি এটা চাইলে কিন্তু এরকমও নিতে পারতা, যে আমি সবগুলোর এভারেজ ভ্যালুটা নেব, মানে 0 থেকে টির মধ্যে আমি এটা একটা নিব, এখান থেকে এটার মধ্যে আমি একটা মিড পয়েন্ট একটা নিব, এই আমি একটা মিড পয়েন্ট নেব। কিন্তু যদি তুমি মিড পয়েন্ট বা এভারেজ নেওয়া শুরু করো, সেক্ষেত্রে তোমার কিন্তু সবগুলারই কি করতে হবে, মিড পয়েন্টেই নিতে হবে। ক্লিয়ার কথাটা? একবার এমন করতে পারবে না, তোমরা কি শুনছো পড়া? জি জি ম্যাম। ম্যাম। এমন করতে পারবে না যে একবার আমি মিড পয়েন্টে নিলাম, আরেকবার আমি ইয়েতে নিলাম, মিনিমাম ভ্যালুটা নিলাম, আরেকবার আমি ম্যাক্সিমাম নিলাম। ম্যাডাম তো বলছে সব রকম ভ্যালুই নিতে পারবা। নিতে পারবা, যে কোনো এক অপশনে একটাই নিতে পারবা, সেটা আইদার এভারেজ ভ্যালু অর মিনিমাম ভ্যালু অর ম্যাক্সিমাম ভ্যালু। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। তাহলে কি হলো, এই ঘটনাটাকে বলা হয় স্যাম্পলিং। এটাকে বলা হয় স্যাম্পলিং, যে তুমি নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে স্যাম্পল নিলা, প্রত্যেকটার একটা এভারেজ ইয়ে নিলা, নিয়ে সেখান থেকে তুমি শো করতে পারবা যে ঠিক আছে। এই পরে তুমি কি করো, যখন ওই পুরা ফিগারটার সামারি করো, বা যখন তুমি স্কুলের গড়ে কতজন ছাত্র ছিল, তখন কি করো, যে মোট ওই যা করে আমি স্যাম্পল নিচ্ছি সেগুলো সব যোগ করে মোট কতগুলা ছাত্র ছিল সেই দিয়ে ভাগ করে তুমি একটা এভারেজ চিত্র দেখতে পারো, যে হ্যাঁ ওই স্কুলে গড়ে এই বয়সের ছাত্রই বেশি। ক্লিয়ার কথাটা? জি ম্যাম। তো এইটাকে বলা হয় স্যাম্পলিং। তো আমাদের সিগন্যালের ক্ষেত্রে আমরা কি করি, সিগন্যালের ক্ষেত্রে আমরা এই জায়গায় কি করি, যে টাইম ভ্যারিয়েশনের সাথে তাহলে এখানে কি টাইমগুলো নির্দিষ্ট হয়ে গেল, যে এই টাইমে একটা ভ্যালু, এই টাইমে একটা ভ্যালু, এই টাইমে একটা ভ্যালু। এই জন্য এই স্যাম্পলিংটাকে বলা হচ্ছে যেটা টাইমটা ডিসক্রিট হয়ে গেল। কিন্তু এখন অ্যাম্পলিটিউডটা তো আমি এখনো ডিসক্রিট করতে পারলাম না। সেইটার জন্য আমাকে কি আসতে হয়, দেখো প্রথমে একটা অ্যানালগ সিগন্যাল 0 নাম্বার, 1 হলো আমার স্যাম্পলিং, তারপরে আমার 2 নাম্বার স্টেপস ছিল কোয়ান্টাইজেশন। এই যে কোয়ান্টাইজেশন, এই ভ্যালুটাকে জাস্ট এই ফিগারটাকে কি করলো, এই ফিগারটাকে এখানে নিয়ে আসছে, নিয়ে এসে খেয়াল করো তোমরা, এই যে এখানে যে ভ্যালু ছিল, এখানে যে স্যাম্পলিং করলে একটা সিগন্যাল ইউনিট ইম্পালস সিগন্যালে পরিণত হয়। স্যাম্পলিং করলে অ্যানালগ সিগন্যাল একটা ইউনিট ইম্পালস সিগন্যালে পরিণত হয়। তোমরা ইয়ে পড়তেছো না এবার, কন্টিনিউয়াস সিগন্যাল আর লিনিয়ার সিস্টেম? না ম্যাম, ওটা শেষ হয়ে গেছে। তাহলে তো আগেই পড়ে ফেলছো স্যাম্পলিং, কেন মনে নাই, কেন কিছু বুঝতেছো না? এরকম হওয়ার তো কথাই নাই। স্যাম্পলিং করলে একটা অ্যানালগ সিগন্যাল ইজ কনভার্টেড ইনটু ইউনিট ইম্পালস সিগন্যাল, আর ইউনিট
ইম্পালস সিগন্যাল বোঝানোর জন্য কিন্তু উপরে এই যে তীর চিহ্নটা দেওয়া হয়। এখন দেখো এদের কি করা হয়েছে, এই যে ফিগারগুলো খেয়াল করো, কোয়ান্টাইজেশন করলে এই সিগন্যালগুলা কি পায় খেয়াল করো। এই সিগন্যালগুলোর মাথাটা কি আগে ছিল হলো, আমি একটু এঁকে দেখাই, এরকম শুধু একটা, যেহেতু এটা ইউনিট ইম্পালস, এটা ছিল শুধু একটা এইরকম হিসেবে, এইভাবে প্রেজেন্ট করা হয় যে শুধু ওই মুহূর্তের এক সেকেন্ডের তারই এটা। এখানে কি তার একটা অ্যাম্পলিটিউড দিয়ে তাকে একটা পালস করা হয়েছে, যে কেরিয়ারটা ছিল, যে কেরিয়ারটা তুমি যে নিছো, তোমার যে কেরিয়ারটা, ধর মনে করো তোমার কেরিয়ারটা এরকম ছিল, তাহলে সেই কেরিয়ারটাই তো ভ্যারি করবে, তাই না? কার অনুসারে? এই অ্যানালগ সিগন্যালের মধ্যেই কেরিয়ারটা ভেরিয়েশন আসবে। এই যে এই পয়েন্টে ভ্যালু নিছো, তাহলে এইখানে একটা কেরিয়ার থাকবে। আমি অন্য কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই পয়েন্টে নিশ্চয় দেখো, একটু খেয়াল করো, কেরিয়ারের ধরো অ্যাম্পলিটিউড ছিল এতখানি, লাল কালারটা, কেরিয়ারের ডিউরেশন এরকম একটা কেরিয়ার ছিল। আবার কথাটা কি বুঝতে পারতেছো? এই যে কেরিয়ারটা ছিল এতটুকু ডিউরেশনের, তাহলে ওই পয়েন্টে কি কেরিয়ারটা থাকবে না? বুঝতে পারো নাই? আবার বলছি খেয়াল করো, আমাদের তো এটা একটা মডুলেশন, তাহলে মডুলেশনে কি থাকে? একটা থাকে হলো, খেয়াল করো, ডিজিটাল সিগন্যাল, সরি, এটা থাকলো মডুলেটিং সিগন্যাল। আর একটা থাকে কি পালস, কেরিয়ার সিগন্যাল। এখন ভ্যারি করবে কোনটা? ভ্যারি করবে কোনটা, এটা না এটা? ক্যারিয়ার সিগন্যাল ভ্যারি করবে। ক্যারিয়ার সিগন্যাল ভ্যারি করবে। যাক, একজন তাও আমাকে একটু আশ্বস্ত করছে যে 13-14টা ক্লাস পর অন্তত একজন আমাকে এইটু, আমি তো হতাশ হয়ে যাচ্ছিলাম যে কি ব্যাপার, আমার ছাত্ররা কি বলতেই পারবে না নাকি, যে ঠান্ডায় তাহলে জমে যাচ্ছে ম্যাম, সবাই বলতে পারে। সবাই বলতে পারে কিন্তু ঠান্ডায় বলতে পারছে না, না? Yes, ma'am. আচ্ছা, আমি তো প্রথমেই বলছিলাম যে আসো সকাল 9টায় ক্লাস বাদ দেই, তখন তো তোমরা শুনিনি নাই, কারণ আমি তো তোমাদের চেয়ে বড়, বুঝতে পারতেছিলাম যে ডিসেম্বর আসতে আসতে কি অবস্থাটা হবে। নাও এখন আসল কথায় আসি। তা এখন আমি তো ভ্যালু বের করে ফেললাম, স্যাম্পল করে ফেললাম যে আমার কোন কোন পয়েন্টে আমি ভ্যালুগুলো নিব, তাহলে এই পয়েন্টগুলোতে আমার কেরিয়ারটাকে আমি চেঞ্জ করে দেখাবো যে কি হয়। তাহলে এখন তো সেই পয়েন্টগুলো পেয়ে গেলাম, সেই পয়েন্টে কেরিয়ারকে, এই যে কেরিয়ার, এই যে এটা ছিল আমার কেরিয়ার, সেই পয়েন্টে কেরিয়ারগুলো যদি বসে যায়, এই যে বসালাম, যে এই যে কেরিয়ার বসালাম, এই পয়েন্টটা নিচ্ছি, তাহলে এখানে একটা, সরি, এখানে একটা আমার যে কেরিয়ারটা ছিল সেই কেরিয়ারটা বসালাম, এই পয়েন্টে নিচ্ছি, তাহলে এখানে আমার যে কেরিয়ারটা ছিল সেই কেরিয়ারটা বসালাম, চলবে? জি ম্যাম। চলবে ম্যাম। চলবে। আর এই যে এখানে যে ডিউরেশনটা নিলাম, উপরেরটাকে বলা হয় কি ডিউরেশন। এই যে লাল, যে আমি কার্সারটা যে সরাচ্ছি, দেখতে পাচ্ছ তো তোমরা, তাই না? এই যে Yes, কোনো ma'am, দেখতে পাচ্ছি। জি ম্যাম। একটা সিগন্যালের এইটা হলো ডিউরেশন, তাহলে এই ডিউরেশনটা কার সমান হবে? অবশ্যই আমার যে কেরিয়ার পালস আছে তার সমান হবে। ক্যারিয়ার পালসের সমান। হ্যাঁ Yes, হ্যাঁ, ma'am. সেই আমি কেরিয়ার পালসের সমান করে ডিউরেশন দিলাম, এই যে এক্স্যাক্টলি এই পয়েন্টেও সেই কাজে করা আছে, প্রত্যেকটা দেখো একই ডিউরেশন, কারণ আমার কেরিয়ার পালসের ডিউরেশন তো একই ছিল, প্রত্যেকটাই দেখো করা হয়েছে, ক্যারিয়ার পালসের যে ডিউরেশন তাই এই এখানে সেই করা। ডিউরেশনটা দেওয়া হয়েছে। তাহলে কোয়ান্টাইজেশনটা কি হলো, যে স্যাম্পলিং করে যে পয়েন্টগুলো আমরা স্যাম্পল হিসেবে নিলাম, সেই পয়েন্টগুলোতে আমি কেরিয়ারের কি করলাম, কেরিয়ারের অ্যাম্পলিটিউড দিয়ে কেরিয়ার ওই অনুযায়ী, ওই স্যাম্পল ভ্যালু অনুযায়ী কেরিয়ারটা উঠানামা করলো। এই যে স্যাম্পল নিলাম এবং সেই অনুযায়ী উঠানামা করলো, আগে আমার টাইমে সেটাকে ভাগ করে স্যাম্পল করে নিলাম, দেন আবার ওই সিগন্যাল গুলাকেও আমি ডিসক্রিট করে ফেললাম। আগে তো এটা শুধু টাইমে ডিসক্রিট হয়েছিল, এখন কি অ্যাম্পলিটিউডটাও তার ডিসক্রিট হয়ে গেল, যে এই 4, 6, আগে কিন্তু দেখো এই যে ডট ডট দিয়ে দিছে কিসের জন্য, 4 এ একটা ভ্যালু ছিল, 5 এ, এরকম করে 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 6 পর্যন্ত ছিল, আবার 6 থেকে 5 এ, আবার 3 তে, মাঝখানে ভ্যালু নাই, আমার যে পয়েন্টে ভ্যালু পাইছে সেই জায়গায়, কিন্তু আগে কিন্তু 4.1 2 3 4 5 6 এরকম করে করে প্রত্যেক পয়েন্টে ভ্যালু ছিল, কিন্তু এখন আমি তা করি নাই, এখন আমি
টাইমেও ভাগ করে নিছি, যে 0 টাইমে ছিল তার ভ্যালু 4, টি টাইমে ছিল তার ভ্যালু That 6। 6 তার মানে 2t কি হলো টাইমে যে ছিল 5 এখানে শুধু টাইমে বিভক্ত হয়েছিল, এখানে তো কোনো অ্যামপ্লিটিউড আমি পালস কেরিয়ার পালস দিতে পারতেছিলাম না, এখানে আমি কি করলাম কেরিয়ার দিলাম। সেই জন্য বলা হয় যে দেখো কোয়ান্টাইজেশনটাকে কি বলা হয়, 1 মিনিট এটা মুছে দেই। স্যাম্পলিংটা তো আমরা বুঝলামই। এই যে কোয়ান্টাইজেশনটাকে কি বলা হচ্ছে, যে স্যাম্পল ভ্যালুগুলোকে কোয়ান্টাইজড করা হয় যাতে করে প্রত্যেকটা ভ্যালুকে আমরা একটা রিপ্রেজেন্ট করতে পারি একটা বিট দ্বারা। আমরা একটা ভ্যালু দিয়ে ওটাকে রিপ্রেজেন্ট করতে পারি, ওখানে তো ইউনিট ইম্পালস থাকে, ওটাকে তো আমরা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না, যাতে এটাকে ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। সেই জন্য টু কোয়ান্টাইজ এ স্যাম্পল ভ্যালু ইজ টু রাউন্ড ইট টু ইটস নিয়ারেস্ট পয়েন্ট অ্যামং এ ফাইনাইট সেট অফ পারমিসিবল ভ্যালুস। একটা স্যাম্পলিং করলে এটার একটা রেঞ্জ থাকে, একটু যে এইটুকুর মধ্যে একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এইখানে একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। আর কোয়ান্টাইজ করে আমি ভ্যালুটাকে ফিক্সড করে ফেললাম যে এই ভ্যালুতে কেরিয়ার পালস এভাবে উঠে। তুমি যদি এমনি এই ছবিটা আঁকে দাও, তখন এই যে লাল ছবিটা এঁকে দাও, তখন সবাই বলবে যে এটা কিভাবে আসলো। তো আমি সেইটাই ব্যাক ক্যালকুলেশনে যাই, যে এটা আসলো এইভাবে, যে এটা একটা অ্যানালগ সিগন্যাল ছিল, সেখান থেকে আমি সব ভ্যালু না নিয়ে, যেহেতু আমি এটাকে ডিসক্রিট করব, তাহলে তো আমার প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু থাকবে না। আমার উদ্দেশ্য যে আমি ডিসক্রিট করব, তাহলে তো আমার প্রত্যেক পয়েন্টের ভ্যালু থাকবে না। তাহলে প্রত্যেক পয়েন্টের ভ্যালু আনার জন্য আমি কি করলাম, এটাকে একটা প্রথমে এটাকে ডিসক্রিট করে নিলাম, ডিসক্রিট করে নিয়ে সেটাকে আমি আমার কেরিয়ার পালসের ডিউরেশন অনুযায়ী বসাই দিলাম, তাহলে আমার হয়ে গেল এটা স্যাম্পল কোয়ান্টাইজেশন। দেখো কোয়ান্টাইজেশন আরেকটা কথা যেটা আমি তোমাদের দেখাতে যাচ্ছি, এটা নাই কেন এখানে, ওই স্লাইডটাই আছে, আমি একটু বলে নেই যে কোয়ান্টাইজেশনের মেইন উদ্দেশ্যটা হলো আমি যে স্যাম্পল করলাম, একটু খেয়াল করো সবাই, আমি যখন স্যাম্পল করি তখন প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা থাকে, তাদের মধ্যে কি কোনো ইন্টার রিলেশন থাকে? না না ম্যাম। ম্যাম। এটা একটা ইউনিট ভ্যালু, এটা একটা ইউনিট ভ্যালু, এটা একটা আলাদা আলাদা সব ইউনিট ভ্যালু। কিন্তু যখন তুমি এটাকে করে ফেলবা, খেয়াল করো, আমি একটু পরে আরেকটা ফিগার দেখাবো, এখন কিন্তু তুমি এদের মধ্যে একটা রিলেশন ডেভেলপ করে দিতে পারো। দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। তাহলে এরকম করলে কিন্তু একটা পুরা পালসের মতো হয়ে যাবে, তাই না? জি ম্যাম। এই যে এটা দেখতে কেমন একটা, তুমি এই এই আমি আবার ড্র করে দেই, এইখান থেকে ড্র করছি, খেয়াল করো। এই তাহলে এখন এই ফিগারটাকে যদি শুধু লালটা দ্বারা দেখো, তাহলে একটা পুরা চিত্র চলে আসলো ওই অ্যানালগ সিগন্যালের কেরিয়ার পালসের সাপেক্ষে। ভালো করে খেয়াল করো, সরি, একটা ডিসক্রিট সিগন্যাল হিসেবে এটার রিপ্রেজেন্টেশন চলে আসলো। ওইটা মনে হয় ওই স্লাইডটার মধ্যে আছে, এই যে দেখো তো, এখন যে লাল অংশটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি সবাই? জি ম্যাম। সবাই কি ঘুমায় গেছো না বুঝতে পারছো না? না পারলে আবার বলবো। জি ম্যাম। না ম্যাম, ঘুমাইনি, বুঝতে পারতেছি। এই অ্যানালগ সিগন্যালটাকে, এই 1 নম্বরে যে অ্যানালগ সিগন্যালটা, এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে অ্যানালগ সিগন্যালটাকে শেষ পর্যন্ত আমরা নানান কাহিনী করে যদি এইরকম একটা ফিগার দ্বারা রিপ্রেজেন্ট করি, তাতে কি তোমাদের কোনো সমস্যা আছে? না ম্যাম। এইটাকেই আমরা কি করলাম, এইটা ছিল কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস অ্যামপ্লিটিউড। আর এই যে ফিগারটা শেষে একদম লাস্টে যে আমি ফিগারটা ড্র করলাম, সেটা হলো ডিসক্রিট টাইম, ডিসক্রিট অ্যামপ্লিটিউড। এইটা বের করার জন্য আমার প্রথমে করতে হলো তাকে স্যাম্পলিং, তারপরে তাকে করতে হলো কোয়ান্টাইজেশন। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এই ফিগারটা আমি এটার স্টপ শেয়ার করে ওই স্লাইডটায় যাচ্ছি আমাদের। হ্যাঁ দেখো,
এই যে দেখো স্যাম্পলিং করে এরকম পেলাম, কোয়ান্টাইজড করে যে আমি ভ্যালুগুলো দিয়ে দিলাম। আরো আমি ক্লিয়ার করে ছবি দেখাচ্ছি। এই যে কোয়ান্টাইজেশন ইজ দ্য প্রসেস অফ চেঞ্জিং এ কন্টিনিউয়াস অ্যামপ্লিটিউড সিগন্যাল ইনটু ডিসক্রিট অ্যামপ্লিটিউড। ঠিক আছে, এখানে আমরা একটা কোয়ান্টাইজড ভ্যালু পাবো। ছবিটা এখানেও দেওয়া হয়নি, ওই যে ছবিটা আমি তোমাদের আঁকায় দেখালাম ওইটাই। তাহলে এখানে কোয়ান্টাইজেশন করলে আমি কোয়ান্টাইজ করলে আমরা যে কোয়ান্টাইজ করলে আমরা এরকম একটা ভ্যালু পেলাম। তাহলে এই সিগন্যালটাকে তখন আমরা রিপ্রেজেন্ট করতে পারবো কিভাবে, আবার ড্র করতে হবে। যাই হোক, তখন এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো পুরো সিগন্যালটাকে। এটা হলো কোয়ান্টাইজড হয়ে গেল। তাহলে তাদের মধ্যে প্রত্যেকটা ক্যারিয়ার পালসের মধ্যে তুমি যদি একটা রিলেশন কোরিলেশন ডেভেলপ করো, এটাকে বলা হয় কোরিলেশন বিটুইন এভরি কোয়ান্টাইজড লেভেল। এই যে ভালো করে খেয়াল করো, এই পয়েন্টে যে তুমি ক্যারিয়ারের ডিউরেশন দিয়ে করলা, এটা হলো একটা কোয়ান্টাইজড লেভেল, এইটা হলো একটা কোয়ান্টাইজড লেভেল, এইটা হলো একটা কোয়ান্টাইজড লেভেল, এটা হলো একটা কোয়ান্টাইজড লেভেল। এদের মধ্যে যদি তুমি কোরিলেশন ডেভেলপ করো, মানে এই যে একটার সাথে আরেকটা যদি তুমি যোগ করে দাও, এটাকে বলে কোরিলেশন ডেভেলপ করা। তাহলে এটা একটা পুরো সিগন্যাল, আমার যে অ্যানালগ সিগন্যালটা ছিল সেই অ্যানালগ সিগন্যালের রিপ্রেজেন্টেশন চলে আসলো। একটু আগে আমি এটা ড্র করছিলাম, অ্যানালগ সিগন্যালটার রিপ্রেজেন্টেশন চলে আসলো। তাহলে আমার পিসিএম করার জন্য স্যাম্পলিং হলো, কোয়ান্টাইজেশন হলো, এখন আসলো এনকোডিং। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা দেখো, এখানে একটা ভ্যালু দেওয়া ছিল, মনে করো এটা 0 1 2 3 4। আচ্ছা আমি এই পাশাপাশি লিখি, এটা হলো 0 1 2 3। আলী হাসান নাই আজকে ক্লাসে? না ম্যাম, মনে হয় আওয়াজ পাইতাম। হ্যাঁ না ম্যাম, মনে হয় নাই ম্যাম, থাকলে তো এতক্ষণ অনেক সমস্যা এসে যেত। ওর জন্য যে আমি আনসার রেডি করে নিয়ে আসছিলাম। ম্যাম রাইখা দেন, নেক্সট ক্লাসে দিয়ে দিয়েন। আচ্ছা দেখো, তাহলে এই সিগন্যালটা এখন আমাকে একজন বলো যে এই যে আমি লাল দাগ দিয়ে যে সিগন্যালটা শো করলাম, সেটা আসলে কোন সিগন্যালের রিপ্রেজেন্টেশন? অ্যানালগ সিগন্যালের। অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যালের। তো এই অ্যানালগ এই সিগন্যালটা আর এই সিগন্যালটার মধ্যে ডিফারেন্সটা কি? রনি ইয়েস ম্যাম। বলো। ক্যারিয়ার সিগন্যাল। এটা থামো, কন্টিনিউয়াস আর এটা হ্যাঁ এটা হলো ক্যারিয়ার সিগন্যাল। অ্যানালগ সিগন্যালটা কি? কন্টিনিউয়াস টাইমও কন্টিনিউয়াস, আর অ্যামপ্লিটিউডও কন্টিনিউয়াস। আর এই সিগন্যালটা যেটা আমরা কোয়ান্টাইজড করে শেষ পর্যন্ত আমরা কোরিলেশন করে লেভেলগুলা প্রত্যেকটা, তোমাদের মনে কিন্তু একটা কনফিউশন রাখো না, এইটা হলো স্যাম্পলড ভ্যালু। এগুলো হলো, ভালো করে আমি বারবার একই কথা বলতেছি, এগুলো হলো স্যাম্পলড ভ্যালু। স্যাম্পলড ভ্যালুতে ক্যারিয়ার পালস বসানোতে, ক্যারিয়ার পালসের ডিউরেশন বসানোতে এই যে শুধু কালোগুলা যেগুলা পেরা, সেগুলো হলো কোয়ান্টাইজড লেভেল কিউএল, সেগুলো হলো কোয়ান্টাইজড লেভেল। ভালো করে শোনো, সেগুলো হলো কোয়ান্টাইজড লেভেল। কোয়ান্টাইজড লেভেলগুলোর মধ্যে আমি যে কোরিলেশন দিয়ে দিলাম, আন্তঃসম্পর্ক কোরিলেশন ডেভেলপ করালাম, সেইটা হলো শেষ পর্যন্ত আমার কোয়ান্টাইজড সিগন্যাল। তো ওইটা ম্যাডাম তাহলে আপনি কি বের করলেন আর এইটা কি বের করলেন? স্যাম্পলিং করলাম, এইটা অ্যানালগ সিগন্যালকে আমি শেষ পর্যন্ত কনভার্ট করলাম একটা টাইমটাও ডিসক্রিট, অ্যামপ্লিটিউডটাও ডিসক্রিট। সবাই খেয়াল করো, এটা হলো আমার মূল উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্য সফল করতে গেলে আমাকে কি কি করতে হলো? প্রথমে সিগন্যালকে স্যাম্পলিং করতে হইলো।
স্যাম্পলিং সিগন্যালটাকে আমার কোয়ান্টাইজেশন করলাম, তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমি কোয়ান্টাইজ লেভেল পাইলাম, কোয়ান্টাইজ একটা পাইলাম। তাহলে এখন এই ছাড়া ছাড়া যদি থাকে তাহলে তো তুমি এটাকে একটা পালস হিসেবে শো করতে পারবা না। তাহলে কোয়ান্টাইজ লেভেলগুলোর মধ্যে একটা কোরিলেশন ডেভেলপ করালাম, যাতে এই পুরো সিগন্যালটাকে আমরা যেভাবে চাইছিলাম যে আমি সিগন্যালই থাকবে, কিন্তু সেই সিগন্যালটা হবে কেমন, ডিসক্রিট টাইম ডিসক্রিট অ্যামপ্লিটিউড সিগন্যাল। তবে সেই জন্য ডিসক্রিট টাইম ডিসক্রিট অ্যামপ্লিটিউড সিগন্যাল দেখালাম। এখন এটাকে কিভাবে এনকোডিং করব, অল্প সময় আছে, তারপর আমি বলে দিচ্ছি। দেখো এনকোডিং কিভাবে করব। দেখো এই সিগন্যালটার প্রথম জিরোতে যে ভ্যালুটা পাইছি আমরা, সেই জিরোতে ভ্যালুটা কি ইকুইভ্যালেন্ট টু 4 না? ইয়েস ম্যাম। 1004 হ্যাঁ, আমরা তো এখানে ধরো যে 100 পরেতে আসি, এটা কোডিং করে দেখাইছে 100। আমরা তো যে কিভাবে কোডিংটা করব সেটা। হ্যাঁ, সেইটা দেখাচ্ছে কিভাবে কোডিংটা করব। তুমি তো এইখানে এই যে খেয়াল করো, আমি এই জায়গাটা এঁকে দেখাই। তুমি এইখানে, সরি একটু বাঁকা হয়ে যাচ্ছে, থামো। তুমি তো, আমি এই ছবিটার মধ্যে দেখাই, যেহেতু এটাতে অনেক দাগাদাগি হয়ে গেছে, তুমি তো এইখানে এরকম করে ক্যারিয়ার পালস দিছো, তাই না? ইয়েস ম্যাম। এইখানে ক্যারিয়ার পালস দিছো, সরি, এখানে ক্যারিয়ার পালস দিছো। খালি মনে হয় যে মার্কার দিয়ে যেরকম আঁকাই না, ওইরকম হাতে চলে আসে। খেয়াল করো সবাই, এই যে ক্যারিয়ার পালস দিছো, তারপরে সেগুলাকে আবার কি করে দিছো তুমি, ইন্টার রিলেশন করছো, কোরিলেশন করছো। কোরিলেশন করতে যে এইরকম হয়েছে, ঠিক আছে, এরকম হয়েছে। তাহলে যখন তুমি এই ফিগারটা আঁকাইছিলা, তোমার অ্যানালগ সিগন্যালটা ছিল, তখন তো আর তোমার এখানে কোনো ডিজিটাল ভ্যালু ছিল না, তখন এটার এই জায়গায় মান ছিল ধরো যে 1, তখন কিন্তু সব অ্যানালগই ছিল। 1 এই জায়গায় ছিল, 2 এই জায়গায় ছিল, এই পয়েন্টটা ছিল ধরো 4, এইটা হবে 2, এই ভ্যালুটা হবে 1, এটা ছিল 3, এটা ছিল 4, এটা ছিল 5। এখন তুমি যদি এটা দেখে দেখে পালসটার একটা ভ্যালু দিতে চাও, তাহলে প্রথমে তার ভ্যালু কত ছিল খেয়াল করো ভালো করে, এই পয়েন্টটা, তাই না? এই যে এই পয়েন্টটা খেয়াল করো, এই পয়েন্টটা ছিল, এই পয়েন্টে তার ভ্যালুটা ছিল হলো 3। তারপরে আসলো কোনটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটায় আমাদের এই ছবি অনুযায়ী ভ্যালু হলো তার 6। তারপর আসলে এই পয়েন্টটা, এই পয়েন্টটায় আমাদের এই ফিগার অনুযায়ী এটার ভ্যালু হলো 2। আমি আগে এই ফিগার থেকে বুঝাচ্ছি, ওইটাতে যাইনি। তারপরে তার এখানে ভ্যালু পাইলাম, এই ভ্যালু, এখানে তার ভ্যালু ছিল 1। তাহলে দেখা গেল তার ভ্যালুগুলা একবার পাচ্ছি ডিসক্রিট টাইমে, একবার পাচ্ছি 3, একবার পাচ্ছি 6, একবার 2, একবার 1। তাহলে আমি যদি 3 ডিজিটে প্রকাশ করি, 3 কি হবে 0 0, না সরি 3 এর জন্য কি হয় 0 0 0 0 1 2 0 1 0 0 1 1 0 1 1 1 1। 6 এর জন্য কি হবে 1 1 0, একটা গ্যাপ দিলা 1 1 0 4 দিয়ে 6, ঠিক আছে। যাই হোক, 2 এর জন্য কি হবে 0 0 1 0 0 1, আর 1 এর জন্য ম্যাম 2 এর জন্য কি ভুল, 2 4 6 0, আর 1 এর জন্য 0 0 1। তাহলে এই সিগন্যালটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি না ডিজিটালি? ইয়েস জি ম্যাম। ম্যাম। এইটাই হলো এনকোডিং। তোমার এইখানে যে খেয়াল করো, এই পয়েন্টটা নিচে, এই পয়েন্টের ভ্যালু কত ছিল, এই পয়েন্টের ভ্যালু ছিল, এটা হলো 0 1 2 3 4। এইরকম অ্যানালগে তার ভ্যালুটা দেওয়া ছিল 4, অ্যানালগে তার ভ্যালুটা দেওয়া ছিল 4, সেই রেসপেক্টিভেই এখানে 1 0 0 লিখছে। এইটার ডিজিটালি ভ্যালু দেওয়া ছিল 6, এই যে লিখে দিছে পাশাপাশি, এটা ছিল 6, সেই জন্য 6 এর ভ্যালু লিখে দিছে 1 0 0 1 1 0। এইখানে 5 নাম্বার তার ভ্যালুটা ছিল এই পয়েন্টে 5, সেই জন্য সেটা লিখে দিছে 1 0 1। তাইলে ফাইনালি কোড করা হয়ে যাবে, তোমার সিগন্যালটা যখন রিসিভারে পৌঁছাবে তখন সে প্রথমে কোড হিসেবে পৌঁছাবে, সেই রকম 4 এর রেসপেক্টিভ 1
0 0 সিগন্যালটা রিসিভার পাবে এইভাবে 1 0 0 পাবে। তারপরে থাকবে সেখানে খেয়াল করো 1 1 0, তারপরে থাকবে 5 এর জন্য 1 0 1, 3 এর জন্য থাকবে 0 1 1, তারপরে এখানে কি দুইটাই হলো 1 এ, তাহলে 0 0 1 0 0 1, তারপরে থাকবে 0 1 0। রিসিভারে সিগন্যালটা যাবে, কোনো সিগন্যাল টিগন্যাল কিচ্ছু যাবে না। পিসিএম এর ক্ষেত্রে রিসিভারে সিগন্যালটা যাবে জাস্ট এই হিসাবে। কি বুঝতে পারতেছো বাকিরা? ইয়েস ম্যাম বলছি। একজন শুধু বলছে, বাকিরা বলতেছে না। সৃষ্টি, হ্যাঁ। মিজান, জি ম্যাম বুঝতে রনি, পারছি। আরো যাদের নাম উচ্চারণ করতেছে না সবার নাম আছে যদি বলতে বলো, আমার কাছে লেখা আছে লিস্ট, আমি একটা একটা করে বলে দিতে পারি। জি ম্যাম। তাহলে কোডিংটা কিভাবে করলো সেটা বুঝতে পারলা? ইয়েস জি ম্যাম। ম্যাম। জি ম্যাম। তুমি সিগন্যাল দিলে এইটা, শেষ পর্যন্ত রিসিভারে যে পৌঁছাইলো এই সিগন্যালটা, এই যে নিচের এটা, তো এইটা পৌঁছাইলে তো রিসিভার বুঝতে পারবে না, রিসিভার তখন উল্টা পথে হাঁটবে। ট্রান্সমিটারে থেকে কি হইলো, প্রথমে এই সিগন্যালটা স্যাম্পলিং হইলো, তারপরে কোয়ান্টাইজড হইলো, তারপরে এনকোডিং হইলো। আর রিসিভারে যে কি হইলো, এইটা পৌঁছাইলো, তাহলে প্রথমে এটা এনকোড যেহেতু, সেটাকে আগে কি করবে, ডিকোড করবে, ডিকোড, তারপরে সেটাকে কি করবে, এরকম একটা সিগন্যাল পাবে। তার মানে আমার সিগন্যালটা এইটাই শো করে যে আমার সিগন্যালটা কেমন ছিল। এখন আমি কোডিং করে পাঠালাম যাতে রাস্তায় আমার সিকিউরিটি থাকে, অন্যরা যেন রিডিং পড়ে ফেলতে না পারে যে কিভাবে এটাকে পাঠাইছে, কেন এইটা দ্বারা কি মিন করতেছে, সেটা তো আর আমি বুঝতে পারবো না, তাই না? অন্যরা তো বুঝতে পারবে না যে আমি এইভাবে কোডিং করে পাঠালাম। কোডিং এনকোডিং করার উদ্দেশ্যই হলো টু মেইনটেইন দ্য সিকিউরিটি। এই পর্যন্ত কি আজকে বুঝতে পারছো? ইয়েস ম্যাম। ম্যাম জিরো স্টেটে কি কোনো আওয়াজ থাকে না সিগন্যালে? অ্যামপ্লিটিউড থাকলে তো আওয়াজ থাকবে, জিরো স্টেট না তো। জিরো স্টেট যদি হয়, অ্যামপ্লিটিউড যদি জিরো হয় তাহলে কোনো সাউন্ড থাকবে না। কিন্তু এটা হলো টাইম, যে আমার শুরুর মুহূর্তে অ্যামপ্লিটিউড ছিল, যখন প্রথমে আমি কথা বলা শুরু করছি তখনই আমার যে সিগন্যালটা ছিল সেটার অ্যামপ্লিটিউড ছিল 4। কাজে ওইখানে তো এই এই 0 পয়েন্টটা কিন্তু এইখানে ঠিক এই পয়েন্টে যদি ওয়াই অ্যাক্সিস পরিবার বরাবর ভ্যালু থাকে তাহলে সেটা অ্যামপ্লিটিউড। জিরোতে তো অ্যামপ্লিটিউড আছে, তার প্রথম টাইমে যেখানে শুরু করছে সেখানে তার অ্যামপ্লিটিউড আছে। শুরুতে সে চুপ করেছিল না, শুরুতে তো তার একটা কথা ছিল, এইটা মিন করতেছে এই ফিগারটা। আর যদি জিরোতেই এরকম থাকতো তোমার কথা অনুযায়ী, যে জিরোতেই কোনো অ্যামপ্লিটিউড থাকতো না, এই পয়েন্টে থাকতো, এখান থেকে শুরু হইতো ফিগারটা, তার মানে এখানে কোনো আওয়াজ ছিল না। বুঝতে পারছে? জি ম্যাম। আচ্ছা, আজকে তো আর সময় নেই কারণ আমার আরেকটা ক্লাস আছে। তো পিসিএম ওকে ম্যাম। হ্যাঁ শেষ করে দেয়নি, এখনো কথা আছে। মিজানুর রহমান আজারি সাহেবের কিছু কথা আছে, ওটা শুনে নেই তারপরে। আচ্ছা আজারি সাহেব বলেন।